আরে দাদা নাকি? হ্যাঁ দেখতেছি ফলের দোকানে বই আছেন, ঘটনা কি? দোকান দিচ্ছেন নাকি নতুন? হ্যাঁ এটা নতুন দোকান দিচ্ছি। অনেক ফল ফলাদি, অনেক কিছু আইটেম। ঘটনাটা কি মাছের ব্যবসা বাদ দিচ্ছেন নাকি? মাছের ব্যবসা আপাতত বাদই দিছি। কারণটা কি? মাছের বিরাট ক্রাইসিস, প্রচুর দাম। মানুষের কাস্টমারের চাহিদা মেটারি জানা, দামে ঘর পছন্দ না। আর আমি তো ব্যবসা করি, মানুষের সাথে যে 2 নম্বরই করতেও পারি না। না 2 নম্বরই করবেন কেন? আপনি তো একটা ভালো ব্যবসায়ী, সুনামের সাথে ব্যবসা করতেছেন। মাল ওরকম ভালো মালও পাওয়া যায় না, আর বাইরের কোনো মাল আসে না। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মাল যেগুলি আমগর এলাকার, এটির দাম প্রচুর দাম। আচ্ছা, মালটা আপাতত বন্ধ কি জন্য সেটা একটু বলেন। এই মালের ক্রাইসিস, বিরাট ক্রাইসিস। কেন? কারণ যেমন কারণটা বন্যা নাকি? না বন্যা তো বাইরে সাইডে আছে। আমার ময়মনসিংহ ওই যে বিলবিলান্তি যেগুলি আছে প্রজেক্ট, এই প্রজেক্ট গুলি অনেকেই ওই যে জনসংখ্যা বেশি হয়ে গেছে, বাইরে বাইরে মিল নাই, ওই প্রজেক্ট মজেট বইরা বাড়ি ঘর করে আলতেছে, যার জন্য মাছের খুব ক্রাইসিস। ফিশারি গুলা কি বইরা আলতেছে, বইরা বাড়ি ঘর করে আলতেছে। আরে বাবা, এই জন্য কি মাছের ব্যবসা বাদ দেন যাবো? না আপনি অন্য মাছ বেচেন। মাছের খুব ক্রাইসিস হয়ে গেছে, মাছের দাম অনেক, মাছ পাওয়া যাইতেছে না। আরেকটা হইলো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নাম করা আছে। এই নদীর মধ্যে কোনো পানি দেয় না, পানি শুকায় গেছে। এই বর্ষাকালে অল্প একটু পানি, আর গরমকালে শিয়াল পার হয়ে যায়, তাহলে মাছ থাকবো কই? তার লাগে মাছের ব্যবসাটা একদম সাঙ্গা হয়ে গেছে। মাছের দাম বেশি হয়ে গেছে, প্রচুর দাম হয়ে গেছে। দাম বেশি হলে আপনি বেশি দিয়ে কিনবেন, বেশি দিয়ে বিক্রি করবেন। বেশি দিয়ে তো বিক্রি করা যাইতেছে না, মানুষের আয় অনুযায়ী এত দামের জিনিস কিনে খাবার হইতেছে না, কিনা খাওয়া হইতেছে না। আপনার কি টাকা পয়সা বাকি পড়ে গেছে মার্কেটে? টাকা পয়সা প্রচুর বাহি। তারপরে আইলেও একটা মাছের দাম ভালো একটা রুই কাতল 1500-2000 টাকা দাম হয়ে যায়, এগর মানে টেহাই হয় না, মানে স্বাদ তো থাকে না। আগে যে কাস্টমার নিত ওই কাস্টমার টাকা পয়সা কম নিয়ে আসে, টাকা পয়সা খুবই কম, মানুষের অভাব, আমারও বেশি অভাব। আপনি একটু ছাড় দিয়ে দেন, তাহলে তো একটু ছাড় দিয়ে বিক্রি করেন। ছাড় দিয়ে বিক্রি করবো কিভাবে? ছাড় দিয়ে তো আমি কিনতে পারি না। ভালো মাছ, ভালো মানে জিনিস কিনতে গেলে অ্যামাউন্টটা বিরাট। ইলিশ মাছের চালান কি নাই বাজারে? ইলিশ মাছ হয়েছিল, নতুন ইলিশ হয়েছিল, 65 দিনের বন্দর করে ছাড়ছিল সরকার। এর মধ্যে নির্মচাপ শুরু হয়ে গেছে। নির্মচাপ শুরু হয়ে গেলে তোর মাছ, জাহাজ, ট্রলার এইসব সাগরে নামে না। আচ্ছা, ভালো কথা। আমি মাত্র কয়েকদিন আগে কক্সবাজার থেকে আসলাম। কক্সবাজার ফিশারি ঘাটে কোনো মাছ পেলাম না, অল্প কয়েকটা মাছ। এই নির্মচাপে ফিশারি ঘাটে কোনো মানে জাহাজ যা আছে সব ঘাটে, একটা জাহাজও মাছ ধরতে যায় নাই, সব আটকা। তার লাগে মাছও নাই। আর চিটাগাং, কক্সবাজার যা আছে সম্পূর্ণ খালি পানি আর পানি, মানুষ তার মতন পাও নাই। তা তো আমাদের তো তাদেরকে হেল্প করা দরকার। বাড়ি ঘর শুদ্ধা পানি ভরে গেছে। আমি তো যাই, মাঝে মাঝে যাই, আমার মাল তো ওদিক থেকে আসে। আপনাদের মাছরা কি ওদিক থেকে আসে? আমার মালিক উনিতে ফিশারি ঘাট, রিয়াজুদ্দি বাজার, আমাদের গদি আছে মালিকের। আচ্ছা, যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে বলি যে এই লোকটা যাদের কাছে টাকা পয়সা পায় আপনারা দিয়ে দিবেন, কারণ এখন তার ব্যবসা বাণিজ্য একটু ক্রাইসিস। যদি টাকা পয়সা গুলো পাওয়া যায় তাহলে একটু ব্যবসাটা একটু নতুন করে শুরু করতে পারে। আগে ভালো ভালো মাছের কি দিতাম, ভিডিও দিতাম। এখন তো মাছ বেশি না, ভিডিও করতে দিব না। আমের ভিডিও দিবেন, ফলের ভিডিও দিবেন না? আমের ফল এটা তো অভিজ্ঞতা খুব একটা আমার নাই, মানে নতুন ব্যবসায়ী। তো এখানে দেখতেছে অনেক ফটো তুলছেন, সব ভ্যারাইটি। খাওয়ান যাবো নাকি কিছু? খাওয়া যাবো। আবার এদিক দিয়ে চিপস, চকলেট মকলেট অনেক কিছু আছে, বাচ্চাদের আইটেম, বিস্কিট টিস্কিট। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাইলাম। মূলত দাদা খুবই মনক্ষুণ্ণ, মনে অনেক কষ্ট পাইছে। ব্যবসা বাণিজ্য অনেক দীর্ঘদিনের ব্যবসাটা তিনি টিকে রাখতে পারতেছে না। তো আপনার কিছু বলা থাকলে বলতে পারেন। লোকজনে মানে আসলে আগে যে নীতি নেতা ছিল, এখন আর এই নীতি নেতা নাই। নিয়া মাছ একটা কাটাইয়া টেহা নাই, দাদা টেহা নিয়ে আইছি না। আর আমার ওরম ধরনের মানে অভ্যাসও নাই যে একজনের ব্যাগে থেকে রেখে দেওয়া কিংবা কাটা জিনিস, মানে মাছ কাটতে হলে রেখে দেন না? না, কালকে যাই কাটামো মাছ একটা করে বাধ্যতামূলক দিতে হয়। আর ওই টাকাটা পরে দ্বিতীয়বার নেক্সট ডে হেরা হাইতে দেওয়া যায় না। পিছে পিছে গরুর লাগে, চাউল লাগে, এই যে এই অতিরিক্ত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। তো যাই হোক দর্শক, উনি যাদের কাছে টাকা পয়সা পায় দিয়ে দিবেন, দয়া করে টাকা পয়সা দিয়ে দিন, নতুন করে নিন, আবার নতুন করে নেন। কারণ একজন ভালো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ওনার মাছ খাইতে অনেক সুস্বাদু। কারণ মাছ কিন্তু সবাই চিনে না, উনি যতটা চিনে। 35 বছর ধরে আমি ব্যবসা করি, 35 বছরের অভিজ্ঞতা মাছের।
আমি অনেক মানুষের গ্যারান্টি দিয়ে মাল বেশি, গ্যারান্টি দিয়ে মাছ দেই, এটা গন্ধ করতো না, এটা নষ্ট হইতো না। যদি গন্ধ বাজে রকম খাইতে লাগে টেয়া ফেরত। যাই হোক, আল্লাহ তাআলা আপনার হতাশা দূর করুক, মানুষের মনটা নরম করে দেখ, আমার ব্যবসাটা আবার চালু, আপনার ব্যবসাটা আবার চালু হোক, এই প্রত্যাশা করে আজকের ভিডিওটা শেষ করতেছি। তো ভালো থাকবেন দাদা। হ্যাঁ, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, এই আমার প্রত্যাশা।